Dear students, Assalamu alaikum. Hope you're well by the grace of Almighty Allah. Now you're the students of class 8. অলরেডি আমরা অনেকটা সময় পার করেছি, যেটা আমরা করোনা প্যান্ডামিকের কারণে প্রায় একটা বছর আমরা সরাসরি ক্লাস নেওয়া থেকে বিরত আছি। এখনও স্কুল কলেজ ওপেন হয়নি। তারপর এই সিচুয়েশনে আমাদের মনে হলো যে আমাদের আরও কিছু ক্লাস নিতে হবে। তো যেহেতু তোমরা ক্লাস 8, তোমাদের এখন আমি বলতে পারি যে তোমরা সবাই জেএসসি এক্সামিনে আমরা বলতেই পারি। আর জেএসসি পরীক্ষাটা বেসিক্যালি তোমাদের হয়ে যায় ঠিক মাঝামাঝি, বলতে কিছুটা মূল যে বছরটা শেষের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ নভেম্বর 1 তারিখ থেকে যথারীতি শুরু হয়। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের হাতে খুব একটা সময় নেই। সেই কথা চিন্তা করে আমরা আজকের এই ক্লাসটা, এবং আজকের এই ক্লাসটা একান্তই ঘরোয়া কিছু পরিবেশে আমরা ক্লাসটা নিব। সেটা কিভাবে, যাতে করে খুব অল্প সময়ে বেশি কিছু শিখতে পারো। আমাদের সময়টা থাকবে অল্প, বাট খুব বেশি কিছু যাতে আমি তোমাদেরকে দিতে পারি, সেই জন্য তোমাদের একটু কানেক্টেড থাকতে হবে আমার সাথে, এবং ক্লাসগুলো আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো আওয়ার টুডেজ ক্লাস. Today's our topic is articles. You know that in your question number 1, you have to face an article, that is passage articles. Passage, fill in the blanks by using the articles. Use a and the or cross mark if it is needed. সো 1 নম্বর যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে আর্টিকেলস। সেই আর্টিকেলসটা পারার পূর্ব শর্ত হচ্ছে আমরা তোমাদেরকে সেই ছোট থেকে কিন্তু আর্টিকেলসটার ধ্যান ধারণা দিয়ে থাকি, বাট এখন জেএসসি লেভেলের যে প্যাসেজ আর্টিকেলসটা সেটা একটু ডিফারেন্ট ওয়েতে আসে, এই জন্য আমাদের একটু খুঁটিনাটি পড়ে ফেলতে হবে। আমি আজকের এই ক্লাসটাতে বেসিক্যালি তোমাদের খুঁটিনাটি বিষয়গুলো দিয়েই আলোচনা করব। আর তোমরা আমার কথাগুলো বোর্ড ছাড়াই আমার কথাগুলো শুনলেও খুব ইজিলি বুঝে ফেলবে। Okay, I think all of you are ready for the class. Today's our topic is articles. Articles are of two kinds. That means one is definite article and other is indefinite article. Definite article বলতে আমরা বুঝি জাস্ট যেটা নির্দিষ্ট, বাংলা যেটা বলে আমরা নির্দিষ্ট সেটাকে বলি, দুইটাকে বলি definite articles. And indefinite articles, there are two indefinite articles. One is a and another is n. একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। আমরা এ এন এর ব্যবহার শিখবো, ডি এর ব্যবহার শিখবো, এবং লাস্ট অফ অল কোথায় কোনো আর্টিকেলস ইউজ হয় না, যেখানে আমাদের ক্রস মার্ক ইউজ করতে হয়, সেটাও আমরা শিখবো। তো আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো প্রত্যেকেই। প্রথমে আমরা এ এবং এন এর ব্যবহারটা খুব ছোট থেকে তোমরা পড়ে অভ্যস্ত। এ অথবা এনটা কোথায় বসে? সাধারণত বাক্যের যদি ফার্স্ট লেটার, অর্থাৎ একটা ওয়ার্ডের যদি ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে তার আগে এ ইউজ করি, এবং কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তার আগে এন ইউজ করি। সাপোজ আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন এন এক, এন আমব্রেলা। যেমন আমব্রেলার প্রথম অক্ষরটা হচ্ছে ইউ, দ্যাটস ওয়াই আমরা আমব্রেলা। ইউটা যেহেতু ভাওয়েলের আগে এন হবে, এটাই স্বাভাবিক। আর যদি আমরা বলি বুক, বি ডাবল ওকে, তো বিটা হচ্ছে কনসোনেন্ট, ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে কনসোনেন্ট, দ্যাটস ওয়াই আমরা ইউজ করতে পারি এ, বিকজ অফ বিটা হচ্ছে কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে কি ইউজ হচ্ছে? এ। আর ইউ ওকে? আই থিঙ্ক all of you can understand what I want to say. ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে দিয়ের ব্যবহার। দিয়ের ব্যবহারগুলো তোমরা খুব ছোট থেকেই পড়ছো, বাট সেটাতে দিয়ের ব্যবহারে যাওয়ার আগে এ এবং এন এর যে কিছু ব্যতিক্রম আছে ঠিক সেটাতে আমরা যাব। ব্যতিক্রম বলতে আমরা কি বুঝি? যেমন আমরা একটু আগে বলেছি যে কনসোনেন্টের পূর্বে এ বসে, আর ভাওয়াল যে লেটারটা আছে সেই ভাওয়ালের পূর্বে আমাদের কি বসে? এন বসে। তোমরা ছোট থেকে জানো যে 5টা ভাওয়াল আছে। ভাওয়াল 5টা কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়াল। তো এই ভাওয়াল 5টা ভাওয়াল হওয়া সত্ত্বেও যে আমাদের এন বসতেছে না, কিভাবে, কোথায় এ বসতেছে, সেটা আমরা একটু শুনবো, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট 1 নম্বর হচ্ছে যে আমরা যদি ফার্স্ট ওয়ার্ডটা যদি অর্থাৎ ফার্স্ট যে লেটারটা সেটা যদি ও হয়, কি হয়? ও হয়। ওটা যদি ওয়ার মতো উচ্চারিত হয়, আবার একটু বলছি আমরা, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে এ বসবে। মূলত ওটার পূর্বে ও হচ্ছে এমন একটা ভাওয়াল যার পূর্বে এন বসার কথা ছিল, কিন্তু আমরা বলছি কি ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তার পূর্বে এ বসবে। আমি একটু বলছি, একটু মুখে একটু বুঝে নিই। যেমন ধরো 1 টাকা নোট, তো 1 টাকা, 1 বলতে গেলে ও এর উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে, ওয়া। দ্যাট মিনস ও এর সাউন্ডটা হচ্ছে ওয়ার মতো, দ্যাটস ওয়াই আমরা এই 1 টাকা নোটের পূর্বে আমরা এ ইউজ করব। একইভাবে 1 আইড ম্যান, এ ইউজ করতে পারি। তো এরপর আসতেছি আমরা ইউ হচ্ছে একটা ভাওয়ালের পূর্বে এন হওয়ার কথা, কিন্তু এখানে এ হচ্ছে, বিকজ অফ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়,
আরেকবার শুনি, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার পূর্বে কি বসবে? এ বসবে। এন না বসে এ বসতেছে। যেমন আমরা যদি বলি ইউনিভার্সিটি, কি বলছি আরেকবার বলি, ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি উচ্চারণ করলে প্রথম ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, ইউনিভার্সিটি। তো ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তার পূর্বে আমাদের এ বসে। তো এটাই হচ্ছে ব্যতিক্রম। আবার যদি আরেকটা বলি যেমন ইউনিয়ন, হ্যাঁ, আমরা যদি আরো বলি যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন বা ইউনিক, এই ওয়ার্ডগুলি ইউর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এদের পূর্বে আমাদের কি বসবে? এ বসবে। আমরা যদি এবার যাই ইটা হচ্ছে একটা ভাওয়াল, তো ভাওয়ালের পূর্বে এন হওয়ার কথা, বাট আমরা যদি এর উচ্চারণ যদি এর মতো না হয়ে যদি ইউ এর মতো উচ্চারিত হয়ে যায়, আবার বলছি এর উচ্চারণ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার পূর্বে এ বসে, এন বসে না। তাহলে আমরা একটু শুনি একটু এক্সাম্পলগুলো। যেমন ধরো ইউরোপিয়ান, তো ইউরোপিয়ান উচ্চারণ করলে EUROPEAN, ইউরোপিয়ান, তখন এই ফার্স্ট আমাদের লেটারটা হচ্ছে ই, আর এটা হচ্ছে আমার কনসোনেন্ট নাকি ভাওয়েল? ভাওয়েল, অবশ্যই ভাওয়েল। তো ভাওয়েলের আগে তো এন হওয়ার কথা, কিন্তু ইয়ের উচ্চারণ ইউ এর মতো হওয়ার কারণে, এর উচ্চারণ ইউর মতো হওয়ার কারণে তার আগে বসবে হচ্ছে এ। আমরা যদি আরেকটু খেয়াল করি আরেকটা ব্যতিক্রমের দিকে, আমরা যদি খেয়াল করি যে এইস হচ্ছে একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসার কথা, কিন্তু এইস বলছে যে এইসের উচ্চারণ যদি না হয়, দ্যাট মিনস সাইলেন্ট ফিচারে থাকে, যদি সাইলেন্ট থাকে, সাইলেন্টটা কিভাবে? আমরা যদি বলি হাবিব, তো এইসের উচ্চারণ হয়ের মতো হচ্ছে হাবিব। বা আমরা যদি বলি হারুন, হারুন উচ্চারণ করলে এইস হয়ের মতো হচ্ছে। তো এইস যদি হয়ের মতো না হয়, দ্যাট মিনস এইসের উচ্চারণ যদি হয়ের মতো না হয়, সেটা যদি কোনো ভাওয়াল সাউন্ড হয়, তাহলে আমরা তার পূর্বে কি বসাবো? এন। এইসের এইসটা হচ্ছে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এন বসবে। যেমন ধরো আমি যদি বলি আওয়ার, HOUR, আওয়ার, তো আওয়ার উচ্চারণ করতে গেলে আওয়ার অর্থ কি? ঘন্টা। যেমন হি হ্যাজ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, তো আওয়ার উচ্চারণ করতে গেলে তো আমাদের এইসের উচ্চারণটা কিন্তু হওয়ার মতো হচ্ছে না। আমরা কিন্তু বলছি না হাওয়ার, আমরা কিন্তু বলছি না হনেস্ট, আমরা কিন্তু বলছি অনেস্ট, আমরা বলছি আওয়ার। তো এইসের উচ্চারণ কিন্তু হওয়ার মতো হয় নাই, এই জন্য তার পূর্বে আমাদের কি বসবে? এন বসবে। ওকে ওকে আমাদের নেক্সট হচ্ছে কোনো নাম্বার 5, আমাদের যদি কোনো ডিগ্রি বা পদবি, ডিগ্রি পদবি কোনগুলো? যেমন BA, BSc, MA, FCPS, হ্যাঁ, এরকম কিছু পদবি আছে, ডিগ্রি আছে। এই ধরনের ডিগ্রি বা পদবির ফার্স্ট যে লেটারটা, সেটাকে আমরা সেই লেটারের সাউন্ডটাকে আমরা চিন্তা করব। যেমন ধরো আমি যদি বলি BBA, তো BBA প্রথম অক্ষরটা হচ্ছে কি? বি। বিটাকে উচ্চারণ করতে গেলে আমাদের প্রথম কিভাবে উচ্চারণ করি? যেমন আমি যদি একটা ছোট বাচ্চাকে যারা মাত্র ABCD শিখেছে তাদেরকে যদি বলি বি উচ্চারণ করো, তখন আমরা তাকে বলাই BEB। তো BEB এটা বলতে গেলে প্রথম কিন্তু বিটা সাউন্ডটা আসতেছে কি? কনসোনেন্টের মতো। একইভাবে আমি যদি বলি FCPS, প্রথম অক্ষরটা কি? F। তো F এর উচ্চারণটাকে যদি আমি ছোট বাচ্চাদের মতো বলি, তাহলে কি আসতেছে? AFF। তো ঠিক একইভাবে, ঠিক বাচ্চাদের যেভাবে শিক্ষা দেয় ছোট বাচ্চাদের, তো তোমাদেরকে ঠিক সেভাবে আমি বলতে চাই যে FCPS, প্রথম অক্ষরটা F বলতে গেলে এ সাউন্ডটা আসতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েলের কি বসবে? এন। আমি যদি বলি BBA, প্রথম সাউন্ডটা হচ্ছে বি, বিটা উচ্চারণ করলে কিভাবে বলি? BEB, প্রথম BEB, প্রথম বিটা কি কনসোনেন্ট সাউন্ড আসতেছে, তার আগে এ বসবে। আমি যদি বলি SSC, এসটাকে যদি উচ্চারণ করি ASS, ASS, তো এটা কি ভাওয়াল? ভাওয়াল সাউন্ডের পূর্বে কি বসবে? এন। তাহলে SSCর পূর্বে কি বসবে? এন। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, সো আওয়ার নেক্সট টপিক, আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট টপিক বলতে আমরা বোঝাতে যাচ্ছি যে আমরা পরবর্তী যাচ্ছি হচ্ছে কিসের পূর্বে? যে দিয়ের ব্যবহার। তো আমরা দিয়ের ব্যবহার শেখার পূর্বে আমাদের মনে রাখতে হবে যে দিটা কি আর্টিকেল? দিটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল শেখার পূর্ব শর্ত হচ্ছে যা কিছু নির্দিষ্টতা বোঝায়, তার পূর্বে আমরা দি ইউজ করব। নির্দিষ্টতার মধ্যে কিছু তফাৎ আছে, কিছু ব্যতিক্রম আছে, যেটা আমরা এখন শিখব। এটার জন্য দেখবা বিভিন্ন বই পুস্তকে, তোমাদের বইগুলোতে অনেক লম্বা একটা চার্ট দেওয়া আছে, অনেকগুলো আছে, বাট আমার কথাগুলো যদি একটু শোনো তাহলে আমরা ইজিলি এখন তোমরা শিখে ফেলবা। দিয়ের ব্যবহারের প্রথম শর্ত হচ্ছে নির্দিষ্টতা বোঝাবে। তাহলে আমরা প্রথমত ধরে নিচ্ছি কি কি নির্দিষ্ট আছে। আমি যদি এক কথায় অনেকগুলো বলে ফেলি সেটা কেমন? যেমন ধরো আমি যদি বলি নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, এক কথায় এর মধ্যে অনেকগুলো রুলস আছে। কি কি বলছি? নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, এদের নামের পূর্বে দি বসে। এখন নদীর নাম যেমন পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, তো পদ্মার পূর্বে কি বসবে? দা। নদী, নালা, খাল, বিল, একটা খালের নাম বলি যেমন দা পানামা খাল, পানামা ক্যানেল খাল, যেটা পানামা একটা হচ্ছে খালের নাম, তো এই পানামার পূর্বে কি বসবে? দি বসবে। দ্বীপপুঞ্জের একটা নাম বলি যেমন দা ফিলিপাইন্স,
হ্যাঁ, ফিলিপাইন্সও তো একটা দ্বীপপুঞ্জের নাম, তো ফিলিপাইন্সের পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে কি শিখলাম? এরকম আছে আরো সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ আছে। সাগরের নাম বলে একটা দা আরব সি, দা নীল সি, হ্যাঁ, এরকম আরব সাগর, নীল সাগর, এরকম আমরা যেটা বলি নীলনদ, যেটা আমরা বলি নীলনদ, তো এদের পূর্বে আমাদের কি বসবে? দ্বীপ বসবে। তাহলে কি শিখলাম? এক কথা একটু শিখে রাখি, আমার সাথে একটু বলতে পারো, নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ। আরেকবার বলি, নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, এদের নামের পূর্বে কি বসবে? এক কথায় দ্বীপ বসবে। এরপর আমরা যাচ্ছি বিখ্যাত জাহাজ, বিখ্যাত অট্টালিকা। বিখ্যাত জাহাজ বলতে আমরা কি বুঝি? যেমন ধরো টাইটানিক, টাইটানিক জাহাজের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। সেই টাইটানিক জাহাজের এই টাইটানিক কথাটা যেখানে পাবা তার পূর্বে দি। এরকম বিখ্যাত একটা অট্টালিকার নাম বলি, বিখ্যাত অট্টালিকা হচ্ছে তাজমহল, তো এই তাজমহলের পূর্বে আমাদের কি বসবে? দা বসবে। এরপর আসি আমরা বিখ্যাত গ্রন্থ, গ্রন্থাবলী, ধর্মীয় গ্রন্থ। আবার একটু শুনি, গ্রন্থ, গ্রন্থাবলী এবং ধর্মীয় গ্রন্থ, এদের নামের পূর্বে দি বসবে। এখন কিছু গ্রন্থাবলীর নাম বলি, যেমন ধরো মেঘনাদ বধ, দা মেঘনাদ বধ, দা গীতাঞ্জলি, দা সঞ্চয়িতা, এরকম। এছাড়া আছে কিন্তু ধর্মীয় গ্রন্থ বলি, যেমন দা কোরআন, দা বাইবেল, দা গীতা, এরকম নামের পূর্বে আমরা দি বসে। তাহলে আমরা কি শিখলাম? ধর্ম, ধর্মীয় গ্রন্থাবলী। এছাড়া ধর্মীয় জাতি, যেমন সাপোজ আমি যদি বলি হিন্দুস, হ্যাঁ, দ্য মুসলিমস, দ্য হিন্দুস, দ্য মুসলিমস, এগুলো হচ্ছে ধর্মীয় জাতি, এদের পূর্বে আমাদের কি বসবে? দা বসবে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা কি জানবো? যে পৃথিবীতে এমন কিছু আছে যে বাক্যগুলো উচ্চারণ করতে গেলে যত ডট ডট তত উচ্চারিত হয়। আবার একটু বলছি, যত ডট ডট তত, যেমন ধরো যতই পড়িবে ততই শিখিবে, এটা ইংলিশ কি? দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। তাহলে যে যত ডট ডট তত বোঝাতে আমরা কি ইউজ করবো? দা ইউজ করবো। আরো কিছু এক্সাম্পল বলি, দ্য সোনার দ্য বেটার, বা দ্য আর্লিয়ার দ্য বেটার, যত শীঘ্র তত ভালো, আমরা কি বলি? দ্য সোনার দ্য বেটার। তাহলে এই যে যত ডট ডট তত বোঝাতে আমরা কি বসাচ্ছি? দা বসাচ্ছি। একইভাবে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, যে কোথায় দি বসে, আমরা জানি একটা ডিগ্রি তিনটা ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারটিভ। তো পজিটিভ ফর্মের পূর্বে কোনো কিছুই বসে না, তো স্বাভাবিক অর্থে কম্পারেটিভ ফর্মের পূর্বে দি বসে না। কিন্তু কম্পারেটিভ ফর্মের পূর্বে কখন দি বসে এটা একটু শিখে রাখি। আমি আবার বলছি, ডিগ্রি তিনটা ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারটিভ। এক কথায় সুপারটিভ ফর্মের পূর্বে দি বসে, এটি বই পুস্তকে আছে লিখিত, তো তোমরা এটা জেনে রাখো, সুপারটিভ ফর্মের পূর্বে দি বসে। এখন সুপারলেটিভ ফর্মগুলো কোনগুলো? যেমন ধরো গ্রেটেস্ট, স্মলেস্ট, হ্যাঁ, টলেস্ট, যেমন ধরো গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তাহলে গ্রেটেস্টের পূর্বে দি হবে। টল, টলার, টলেস্ট, তো টলেস্টের পূর্বে দি হবে। স্মল, স্মলার, স্মলেস্ট, তাহলে স্মলেস্টের পূর্বে দি হবে। কি শিখলাম? সুপারটিভ ডিগ্রি পূর্বে দি বসে। কিন্তু এখন আরেকটা রুলস মনে রাখতে হবে, কম্পারেটিভ ডিগ্রি পূর্বেও দি বসে, সেটা যদি দুয়ের মধ্যে কম্পেয়ার বোঝায়। এক কথায় তোমরা যদি ইংলিশ সেন্টেন্সে যদি দেখো যে অফ দ্য টু কথাটা আছে, তাহলে তার পূর্বে কি ইউজ করবে? দি ইউজ করবে। আমি একটু এক্সাম্পল বলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি হি ইজ ড্যাশ টলার অফ দ্য টু বয়েস, হি ইজ ড্যাশ টলার অফ দ্য টু বয়েস, সে দুইজন বালকের মধ্যে কি একটু লম্বা, তো তাহলে হি ইজ ড্যাশ টলার অফ দ্য টু বয়েস, এই যে অফ দ্য টু থাকার কারণে আমাদের দি ইউজ করতে হচ্ছে। আমি যদি বলি শি ওয়াজ গ্রেটার অফ দ্য টু গার্লস, আবার বলছি শি ওয়াজ দ্য গ্রেটার অফ দ্য টু গার্লস, তাহলে গ্রেটারের পূর্বে আমাদের দি বসবে। কেন? অফ দ্য টু কথাটা ইউজ করেছি। আমি বাক্য দুইটা আরেকবার বলছি, হি ওয়াজ দ্য স্মলার অফ দ্য টু বয়েজ, আবার বলছি শি ওয়াজ দ্য গ্রেটার অফ দ্য টু বয়েজ। আমি গ্রেটারের পূর্বে দি ইউজ করেছি, স্মলারের পূর্বে দি ইউজ করেছি। কেন? বিকজ এটা অফ দ্য টু কথাটা আছে। ওকে, সো আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি। আমরা এটাও শিখলাম, এখন শিখবো যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করে আছি, যেটাকে বলবো আমি মোস্ট ইম্পর্টেন্ট, যে সবসময় আমরা শুধু এন দিয়ে ব্যবহারটা শিখি, বাট এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে প্যাসেজটা আসবে, সেই প্যাসেজে কিন্তু তোমাদের ক্রস ইউজ করতে হবে। তো আমরা ক্রসের ইউজটা জানি না। ক্রস মানে কি? যেখানে দ্যার ইজ নো আর্টিকেলস, অর্থাৎ নো আর্টিকেলস ইজ নিডেড, আমরা যেখানে কোনো আর্টিকেলস ব্যবহার হবে না, সেই জায়গাটুকু আমাদের আরও ভালো করে শিখতে হবে। আমরা তো শিখলাম যে হ্যাঁ এন দিয়ে এইভাবে ব্যবহার করতে হবে, বাট কোথায় ক্রস ইউজ করতে হবে সেই ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, আমরা সেই টপিকটা শুনতে যাচ্ছি। লেটস গো আওয়ার নেক্সট এপিসোড, কোথায় আর্টিকেলস বসে না। ওকে, তো আমরা দেখব নাম্বার ফার্স্ট ওয়ান, আমরা যদি বলি প্রপার নাউন, যেটা কোনো ব্যক্তির নামের পূর্বে কোনো আর্টিকেলস বসবে না, করিম, রহিম, যদু, মধু, এদের পূর্বে কোনো আর্টিকেলস বসবে না। যেমন আমি যদি এক্সাম্পল বলি, আই স ড্যাশ করিম ইয়েস্টারডে, আই স ড্যাশ করিম ইয়েস্টারডে, এখানে করিম একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে ব্যক্তির নাম, তার পূর্বে কোনো আর্টিকেলস বসবে না। ওকে, এরপর আমরা কোনো দেশের নামের পূর্বে আর্টিকেলস বসবে না। যেমন ধরো বাংলাদেশ, পাকিস্তান,
হ্যাঁ, এদের নামের পূর্বে কোনো আর্টিকেলস বসবে না। আমি যদি এক্সাম্পল বলি, যেমন আই লিভ ইন দেশ বাংলাদেশ, তো আই লিভ ইন ক্রস ইউজ হবে, বিকজ অফ কোনো কান্ট্রি নামের পূর্বে আর্টিকেলস বসে না। তো এইখানে একটু বলে নেওয়া ভালো যে তাহলে কোথায় আর্টিকেলস বসে। তাহলে আমরা রুলসটা কি, কোনো দেশের নামের পূর্বে আর্টিকেলস বসবে না, বাট একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কোনটুকু, যে যদি ওই দেশের নামের সাথে যদি, আমি আবারও বলছি, যদি ওই দেশের নামের সাথে যদি ইউনাইটেড ইউনিয়ন কিংডম অথবা রিপাবলিক, আরেকবার বলছি, কোনো দেশের নামের পূর্বে আর্টিকেলস বসবে না, কিন্তু ওই দেশের নামের পূর্বে যদি ইউনাইটেড ইউনিয়ন কিংডম রিপাবলিক এই কথাগুলো যদি থাকে, তাহলে তার পূর্বে অবশ্যই দি বসবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ইউএসএতে কি বোঝাচ্ছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আরেকবার বলি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে ইউনাইটেড কথাটা থাকার কারণে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএর পূর্বে দা বসবে। একইভাবে আমি যদি বলি সোভিয়েত ইউনিয়ন কথাটা থাকার কারণে আমার তার পূর্বে দি বসবে। একইভাবে আমরা যদি বলি ইউকেতে কি বোঝাচ্ছে, ইউনাইটেড কিংডম, এখানে কিংডম থাকার কারণে আমাদের তার পূর্বে দি বসাতে হচ্ছে। তাহলে রুলসটা আরেকটু শিখি, কোনো দেশের নামের পূর্বে আর্টিকেলস বসবে না, কিন্তু ওই দেশের নামের সাথে যদি ইউনাইটেড ইউনিয়ন কিংডম রিপাবলিক, চারটা ওয়ার্ড, আরেকবার শিখি, ইউনাইটেড ইউনিয়ন কিংডম রিপাবলিক, এই চারটা ওয়ার্ড যদি আমরা খুঁজে পাই, তাহলে তার পূর্বে দি বসবে। ওকে, এবার আসতেছি আমরা, যেহেতু আর্টিকেলস ইউজ হয় না সেটা নিয়ে কাজ করছি, আমরা আবারও পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপ হচ্ছে, কোনো সপ্তাহের দিনের নামের পূর্বে কোনো আর্টিকেলস বসে না। আরেকবার বলছি, কোনো সপ্তাহের নামের পূর্বে কোনো আর্টিকেলস বসে না। তো সপ্তাহের নামগুলো কোনগুলো, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে ও ফ্রাইডে। এই ওয়ার্ডগুলো যদি কোথায় খুঁজে পাই, তাহলে কোনো আর্টিকেলস বসবে না। আমি একটু যদি একটা এক্সাম্পল দিই, আই স হিম ড্যাশ ফ্রাইডে, আই স হিম ড্যাশ ফ্রাইডে, তাহলে কি ইউজ হবে, ক্রস। ওকে, এরপর আসতেছি আমরা পরবর্তী টপিক, যে কোনো মাসের নামে পূর্বে কোনো আর্টিকেলস বসবে না। তো মাসের নাম একটু বলি, যেমন আই ভিজিটেড দ্য ভিলেজ ড্যাশ জানুয়ারি। তো জানুয়ারি পূর্বে কোনো আর্টিকেলস বসবে না, বিকজ অফ জানুয়ারি, এরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কোনো যে মাসের নামগুলো আছে এই মাসের নামের পূর্বে কোনো আর্টিকেলস বসছে না। তাহলে এটাও একটা রুলস। এরপর আমরা যাচ্ছি আর কোথায় আর্টিকেলস বসে না। তাহলে আমি একটু আগে কিন্তু বলেছি কোনো ব্যক্তির নামের সাথে কোনো আর্টিকেলস বসে না, কিন্তু এটাকে যদি একটু ব্যতিক্রম আকারে পড়ার চেষ্টা করিস, তাহলে কি বলতে পারি, যদি ওই ব্যক্তির নামের সাথে যদি ওই ব্যক্তিকে যদি অন্য কারোর সাথে তুলনা করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা স্থানকে যদি অন্য কারোর সাথে তুলনা করা হয়, অন্য কোনো কিছুর সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে তার পূর্বে দি বসবে। এক কথায় আমরা বলি, যাকে তুলনা করব তার আগে আর্টিকেলস বসে না, কিন্তু যার সাথে তুলনা করব তার আগে দি বসে। আবার শুনি, যাকে তুলনা করা হয় তার পূর্বে আর্টিকেলস বসবে না, কিন্তু যার সাথে তুলনা করা হচ্ছে তার পূর্বে দি বসবে। আমি যদি বলি, নজরুল ইজ কল্ড ড্যাশ শেলি অফ বাংলাদেশ। বাংলা সাহিত্যের যেমন একজন রিভলিউশনারি পয়েট আছে নজরুল, একইভাবে ইংরেজি সাহিত্যের একজন রিভলিউশনারি পয়েট আছে পিবি শেলি। তো বাংলাদেশের নজরুলকে আমরা ওই শেলির সাথে তুলনা করছি, এই জন্যে ওই শেলির পূর্বে কি বসবে, দা বসবে। আমরা একটু আবার শুনি, নজরুল ইজ কল্ড ড্যাশ শেলি অফ বাংলাদেশ, তখন এই শেলির পূর্বে দা বসবে, কারণ নজরুলকে ওই শেলির সাথে তুলনা করেছি। একইভাবে আমরা যদি পরবর্তী স্টেপে যাই, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেলস বসে না। কীরকম, রাইস, সুগার, যেটা গণনা করা যায় না, তাদের পূর্বে আর্টিকেলস বসবে না। কিন্তু ওই আনকাউন্টেবল নাউনটাই যদি তার আগে কোনো পরিমাপক ইউজ করা হয়, যেমন ধরেন রাইস, আই ইট রাইস, কোনো আর্টিকেলস বসছে না। কিন্তু যদি বলি, গিভ মি আ পট অফ রাইস, আমাকে এক পট চাল দেন বা এক পট ভাত দেন, তো ওই যে আমি রাইসের আগে যে পরিমাপকটা ব্যবহার করলাম, তার আগে আমাদের অবশ্যই এ ইউজ করতে হচ্ছে। আ পট অফ সুগার, আ পট অফ রাইস, আ গ্লাস অফ ওয়াটার। আমি যদি শুধু ওয়াটার বলি, যেমন গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কোনো ওয়াটার আগে কিচ্ছু বসছে না। বাট আমি যদি বলি যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ওই যে ওয়াটার আগে যখন গ্লাস পরিমাপক ইউজ করলাম, তখন তার পূর্বে কি বসবে, এ বসছে। তো এটা একটু মনে রাখার বিষয় যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেলস বসে না, কিন্তু সেটার আগে যদি কোনো পরিমাপক ব্যবহার করি, তাহলে তার পূর্বে এ অথবা এন বসে। ওকে, আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপে যদি যাই, তাহলে আর্টিকেলস আর কোথায় বসে না আমাদের সেটা আরেকটু দেখি আমরা। হ্যাঁ, আর্টিকেলস বসে না যেমন কোনো ঋতুর পূর্বে। এটা যদিও একটু কিছুটা সমালোচনা আছে এর মধ্যে, যে ঋতুর যে নামগুলো, যেমন ধরুন স্প্রিং, উইন্টার, এদের পূর্বে আর্টিকেলস অনেক সময় ব্যবহার করাও যায় কিংবা নাও ব্যবহার করা যায়। এই দুইটা রুলসই অ্যাপ্রোপ্রিয়েট, ইউজ করলেও চলে, না করলেও চলে। তাহলে আমরা আপাতত মনে রাখছি যে কোনো ঋতুর পূর্বে আর্টিকেলস বসে না।
এটাই অ্যাপ্রোপ্রিয়েটলি মনে রাখি, কিন্তু এটার যেহেতু ডিফারেন্ট ইউজ আছে সুতরাং ওইটার আমরা ডিপে যাচ্ছি না। আপাতত মনে রাখি যে কোনো ঋতুর নামের পূর্বে আর্টিকেলস বসে না। যেমন ইন উইন্টার আই ভিজিটেড মাই ভিলেজ, ইন উইন্টার, তাহলে উইন্টারের পূর্বে কোনো আর্টিকেলস বসছে না। ক্রস উইন্টার, ইন উইন্টার আই ভিজিটেড মাই ভিলেজ, হ্যাঁ শীতকালে আমি আমার গ্রামে বেড়াতে গিয়েছিলাম। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কোনো প্লেস বা কোনো স্থানের নামের পূর্বে কোনো আর্টিকেলস বসে না। যেমন ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, এইসব নামের পূর্বে কোনো আর্টিকেলস বসবে না। তো এটা একটু মনে রাখার বিষয়। তো ওকে, এই তো আর্টিকেলসের ব্যবহারগুলো আমরা দেখলাম, কোথায় বসে কোথায় বসে না সেটাও দেখলাম। তো আমরা একদম লাস্ট এন্ডিংয়ে আমরা যদি পুরো এই সংক্ষিপ্ত ক্লাসটাকে আরও একটু সংক্ষেপে আমরা যদি একটু জাস্ট 2 মিনিটে যদি একটু রিক্যাপ করি, 2 মিনিটে যদি একটু মনে করার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে শিখব। প্রথমত এ অথবা এন এর ব্যবহার শিখেছি কি, যে আমরা ভাওয়াল সাউন্ডের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এ। এরপর শিখলাম আমরা কি ব্যতিক্রম, 5টা ব্যতিক্রম শিখিয়েছি। ও এর সাউন্ড যদি ওয়ার মতো হয় তাহলে তার পূর্বে এন বসবেন, এ বসে। ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসে। তারপর হচ্ছে ই যদি ইউর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে, এবং এসির উচ্চারণ যদি না হয় দ্যাট মিনস সাইলেন্ট থাকে তার পূর্বে এন বসে। এবং পদবি বা ডিগ্রি শিখেছি, হ্যাঁ, যে এদের ফার্স্ট লেটারটা উচ্চারণ অনুযায়ী এ অথবা এন বসে। আমরা এরপর শিখলাম কি দিয়ের ব্যবহারগুলো, এটা খুব কমন জিনিস দিয়ের ব্যবহারগুলো। তারপর লাস্টে আমরা শিখলাম কি কোথায় আর্টিকেলস বসে না। তো এই যে কথাগুলো বললাম, আর্টিকেলস যে জায়গাটাতে বসে না অর্থাৎ ক্রস মার্কের ব্যবহারটা তোমরা আরেকটু ভালো করে দেখবে। তো এটাই ছিল আজকের আমার এই সংক্ষিপ্ত ক্লাস। তো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি, অ্যান্ড লাস্ট অফ অল দোয়া চাই সবার কাছে, এবং পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সি ইউ ফর দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।